একদিন বাঘমামা বনের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু খাবার খুঁজছিল। সে খুব ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল, কারণ বাঘমামা বহুদিন ধরে কোনো শিকার পায়নি। আরে আমি এদিকে ক্ষুধার্ত আর ওদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে। তারা আমি ওর কাছে গিয়ে এই স্ট্রবেরিগুলো ছিনিয়ে নিব, পর সবগুলো খেয়ে নিব। পণ্ডিত শিয়াল, বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে, এগুলো আমাকে দিয়ে দে বলছি। শিয়াল বাঘমামাকে আসতে দেখে খুব ভয় পেল। সে জানতো যে বাঘমামার সামনে সে কিছুই করতে পারবে না। শিয়াল পালানোর জন্য চতুর্দিকে রাস্তা খুঁজতে লাগলো। শিয়াল স্ট্রবেরিগুলো খেয়ে পাঠাগুলো নিচে ফেলে দিল। তারপর অবাক হওয়ার ভান করে বলল, ও হ্যালো বাঘমামা, এখানে তোমার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। আমি অত কিছু বুঝি না, তোর কাছে যা স্ট্রবেরি আসে সেগুলো আমাকে দিয়ে দে, আমি খুব ক্ষুধার্ত। কিসের স্ট্রবেরি? কই, আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই, আসলে সব খেয়ে ফেলেছি। স্ট্রবেরিগুলো তুই কোথায় পেলি? আমি স্ট্রবেরি খুব পছন্দ করি। দাঁড়াও বাঘমামা, তোমাকে এবার একটু চালাকি করে ফাঁদে ফেলতে হবে। ওই যে ওখানে সেখানে পাকা পাকা স্ট্রবেরিতে ভরা একটা ঝোপ আছে। সেগুলো খুব মিষ্টি এবং রসালো, তুমি যে একটু কষ্ট করে খেয়ে নাও। এসব শুনে বাঘমামার মুখে জল এসে গেল। সে স্ট্রবেরি খুব পছন্দ করত। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝোপের দিকে শুতে গেল। কিন্তু সাবধান, ঝোপের আড়ালে একটা ফাঁদ আছে, তাতে কিন্তু পারিও না। বাঘমামা শিয়ালের কোনো কথা শুনল না। সে স্ট্রবেরি পেতে খুব আগ্রহী ছিল। বাঘমামা অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শিয়াল তাকে প্রতারিত করেছে। বাঘমামা জালের ভিতরে গর্জন করতে লাগলো, কিন্তু বাঘমামা জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তুমি তো আমার পাদে পা দিয়েছো, তুমি এত লোভী আর বোকা। এবার তুমি থাকো আর আমি পালাই। এই পালালাম আমি। বাঘমামাকে জালের মধ্যে রেখে সে পালিয়ে গেল। ক্ষুধার জ্বালায় আমি শিয়ালের ফাঁদে পা দিয়েছিলাম, কিন্তু দেরিতে হলেও জাল সেরে বেরিয়ে আসতে পেরেছি। সেই এই ঘটনা তো আর কাউকে বলা যাবে না, বললে আর আমার মান সম্মান থাকবে না। যাই স্ট্রবেরিগুলো নিয়ে এখান থেকে পালাই। শিয়াল মনে হয় পালিয়ে গেছে। কি ব্যাপার? ডিমটা তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় গেল ডিমটা? আশেপাশের কোথাও তো দেখছি না। আবারও আমার ডিমটা চুরি হয়ে গেল। পড়ি সে এক মহাঝামেলায়। যে বনে ডিম পারি সেখান থেকে ডিম চুরি হয়ে যায়। কি যে করি! অন্যদিকে বনে বাস করত এক শিয়াল। শিয়ালের ছিল দুটি ছানা। যাক, এবার তাহলে আমি মা হতে পারবো। আমার সানারা আমাকে মা মা বলে ডাকবে। আমি তাদের কত আদর করব। ওহ, ভাবতে যে কত আনন্দ লাগছে। আমার তো আবার পেটটা খালি খালি লাগছে। খিদে আমার পেটটা শো শো করছে। যাই, বন থেকে কিছু শিকার ধরে আনি, এরপরে আবার সানাদের দেখাশোনা করতে হবে যে। এ বলে শিয়ালটি চলল খাবার খুঁজতে। হঠাৎ করে শিয়ালের চোখে পড়ল চকচকে একটি ডিমের উপর। ডিমটি থেকে শিয়াল খুব অবাক হয়ে গেল। কি ব্যাপার, এখানে ডিম আসলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি ডিমটা এখানে রেখে যাই, তাহলে বনের অন্য পশুরা ডিমটি খেয়ে ফেলবে। বাসায় তো আমার দুটো ছানা রয়েছে।
একে আমার ছানাদের সাথে রাখবো, দেখি কার ছানা হয়। এরপর শিয়াল ডিমটি তার বাসায় নিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ডিম থেকে একটি ডাইনোসরের ছানা বেরিয়ে আসে। ওরে বাবারে, এ তো দেখছি ডাইনোসরের ছানা। এই ডাইনোসরের ছানা তো এখন আমার ছানাদের তোকে খাবে আর আমাকেও খাবে। ডিমটা জঙ্গলে পড়েছিল, ভালোই ছিল। ডিমটাকে বাসায় এনে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। মা, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। একই, এই ডাইনোসরের ছানাটা তো দেখছি আমাকেই মা বলে ডাকছে, কিন্তু আমি এত বড় ডাইনোসরের ছানাকে কোথা থেকে এত খাবার এনে দিব? আমি তো শত শত শিকার ধরে খাই, আর শত শত শিকার দিয়েই তো আর এর পেট ভরবে না। এর শিকার জোগাড় করতে গিয়ে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। শোনো ছানা, আমি তোমার মা না, তোমার মা কোনো ডাইনোসর হবে। আমরা হলাম শিয়াল, শত শত শিকার ধরে খাই, আর এসব দিয়ে তোমার পেট ভরবে না। আমি এক কাজ করি, তোমাকে জঙ্গলের মধ্যে তোমাকে ছেড়ে দিয়ে আসি। তুমি জঙ্গলে চলে যাও। নিশ্চয় তোমার মায়ের ডিম কেউ চুরি করেছিল। সেই ডিম তোমার মা নিশ্চয় এখনো খুঁজে বেড়াচ্ছে। তোমার মা তোমাকে দেখলে নিশ্চয় চিনে ফেলবে। কিন্তু ডাইনোসর শিয়ালের কোনো কথা শুনে না। ডাইনোসর শিয়ালকে মা মা বলে ডাকতে থাকে। শিয়াল আর ডাইনোসরের ছানা এসব কথা বলছিল। তখন ওই বনের একবার সব কথা শুনে ফেলে। এই পাজে শিয়াল, তুই সেই শোর। আমি কত কষ্ট করে ডাইনোসরের ডিমটি চুরি করেছিলাম। ভেবেছিলাম গোসল করে এসে ডিমটি চেতে পুঁতে খাবো, আর সেই সুযোগে তুই ডিম এনে বাচ্চাও জন্ম দিলি। ও, তাহলে তুমি সেই চোর যে ডাইনোসরের ডিম চুরি ফেলে রেখেছিলে। আমি এখন ওই বনে গিয়ে ডাইনোসরকে সব কথা বলে দেব। সেই সুযোগ পেলে না তবে বলবি। ভেবেছিলাম শুধু ডাইনোসরের ছানাকে খাবো, এখন তো দেখছি তোকেও খেতে হবে, সাথে তোর ছানার তোকেও খাবো। করে তুমি আমার ছানা আর ডাইনোসরের ছানাকে খেও না। দরকার পড়লে তুমি আমাকে খাও, এদেরকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে শিয়াল, আমি তোর শেষ ইচ্ছাটা পূরণ করব। এখন তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তাহলে তোর ছানা ডাইনোসরের ছানাকে আমি ছেড়ে দিব। কোনো উপায় না দেখে শিয়াল বাঘের কাছে চলে আসে। এ আমি কি দেখছি? এটা দেখছি আমার ছানা, আর এখানে আসলে কি হচ্ছে? এরপর শিয়াল ডাইনোসরকে সব কথা খুলে বলে। এই দুষ্টু পাজিবা, তাহলে তুই আমার ডিম চুরি করেছিলি। আমার ডিম চুরি করে তোর স্বাদ মেতেনি, আর বাচ্চাটাকেও খেতে চলে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে আমার ছানা খাওয়ার মজা দেখাচ্ছি। ওরে বাবারি, এই ডাইনোসর তো দেখছি আজ আমার সারবে না। কাছায় যে বিয়ে খাবে, জীবন বাঁচাতে চাইলে পালায় এখান থেকে। এ বলে বাঘ দৌড়ে পালাতে লাগলো, আর তার পিছু পিছু ডাইনোসরও দৌড়াতে লাগলো।